বরিশালের গৌর নদীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এমন অভিযোগে তার অপসারণের দাবিতে কলম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলিল লেখকরা। এদিকে অভিযুক্ত সাব রেজিস্ট্রার বলছেন, সঠিক নিয়ম কানুন মানছেন না দলিল লেখকরা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের প্রতিবেদন। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে গৌরনদী সাব রেজিস্ট্রার অফিসারের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলিল লেখকরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের কাছে স্মারকলিপি প্রদান করা সহ অস্ত্রের ভয়ভীতি দেখানো ও অসম্মান করে কথাবার্তা বলার অভিযোগ করেন দলিল লেখক নেতৃবৃন্দরা। কিন্তু আমাকে তো মেয়র মহোদয়ের বাড়ি ফোন কাছে, এর আগে হারুন আলী শাহ উনি বাকেরগঞ্জের অফিসার 7.5 টন কাছে, কিন্তু কোনো ট্রাভেল বাদল না, ওনারও ছড়িয়ে আছে যত দয়া লাগে ওনার আমি পারুরাট নিয়ে সামনে যত বেশি বেতাল হয়। চারখান দলিল প্রায় একই দাতা, 9 জন 10 জন করে দাতা। এই দাতাদের নামের প্রত্যয়নের জন্য ও ওনার কথিত মতে ওনার প্রতিনিধি অফিসের সহকারী আব্দুল মন্নান এবং ফারুক ভাই, এদের মাধ্যমে আমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছি। এখানে নতুন সাব রেজিস্ট্রার খণ্ডকালীন সাব রেজিস্ট্রার সঞ্জয় বড়াল আইসেই আমাদের হুমকি দিছে, সে অস্ত্রধারী এবং সে অস্ত্র নিয়ে বলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করছে, হকি স্টিক, রামদা এই নিয়ে চলাফেরা করছে এবং বহু আওয়ামী লীগ নেতা হ্যান্ডেলিং করছে। দলিল সাবমিটের পরবর্তী পর্যায়ে 2টা পর্যন্ত, এই 2টার মধ্যে একখান দলিল রেজিস্ট্রি গৌরনদী অফিস হয় নাই। অফিসে ঢোকার তথা ইসে মানে সুই ঢুকানোর কায়দা নেই, এইরকম লোক সমান। এমন কোন লেখক নাই, এমন কোন লেখক নাই যে ঘন্টার পর ঘন্টা আছে একটা দলিলের পাতা চেঞ্জ করে না, এবং প্রত্যেকটা দলিল লেখকরা সে বলছে যে হুমকি ধুমকি দিয়েছে। এই বিধায় আমরা চাই সাব রেজিস্ট্রার অতি সাধ্যে তার মান সম্মান থাকা অবস্থায় সেজন্য এই জায়গায় সিদ্ধান্ত নিয়ে চলে যায়। ওনার কার্যকলাপ এবং আচার ব্যবহার আমার জীবনে এবং যেভাবে জনগণের সাথে দুর্ব্যবহার করছে, এটা আমার জীবনে আমি পাই নাই। তবে কাগজপত্র যাচাই বাছাই ছাড়া সঠিক নিয়মে দলিল রেজিস্টার সম্পন্ন করা সম্ভব নয় বলে জানান সদ্য যোগদানকৃত গৌরনদী সাব রেজিস্ট্রার অফিসার বাবু সঞ্জয় বড়াল। তাদের দাবি হচ্ছে যে কখনো যদি তারা দিতে না পারে তাহলে খাজনা যে দাখিলা সেটা তারা হচ্ছে পরের দিন দিবে এবং আমরা 52 খদার রসিদ জমা রাখবো। কিন্তু দলিল করার আগে যদি আমি দাখিলা না পাই তাহলে একটা দলিল যে তারা ভোগ করতেছে এবং সরকারি রাজস্ব দিচ্ছে তা আমরা যাচাই করতে পারি না। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন দলিল লেখকরা। অন্যদিকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ সরকারি দিক নির্দেশনা মেনে দলিলের কার্যক্রম সম্পন্ন করায় বাধাগ্রস্ত হচ্ছেন সাব রেজিস্ট্রার অফিসার। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন উভয় পক্ষ। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।